মানুষের জীবনের মৌলিক উপাদান ডিএনএ এবং কৃত্রিমভাবেই ডিএনএ তৈরির একটি বিতর্কিত প্রকল্প শুরু হয়েছে। বিশ্বে এমন উদ্যোগ এটিই প্রথম বলে ধারণা করা হচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপ্রত্যাশিত পরিবর্তনের আশঙ্কায় এই গবেষণা এতদিন পর্যন্ত একরকম নিষিদ্ধই ছিল। তবে বিশ্বের বৃহত্তম চিকিৎসা সম্পর্কিত দাতব্য সংস্থা ওয়েলকাম ট্রাস্ট এই প্রকল্পে প্রাথমিকভাবে $10 মিলিয়ন তহবিল দিয়েছে। সংস্থাটি বলছে, এই গবেষণার মাধ্যমে অনেক দুরারোগ্য রোগের চিকিৎসায় দ্রুত অগ্রগতি আনা সম্ভব, যা এই গবেষণায় ক্ষতির চেয়ে ভালো ফল বেশি বয়ে আনবে। এই প্রকল্পের অংশ হিসেবে কেমব্রিজের MRC ল্যাবরেটরি অব মলিকিউলার বায়োলজির ডক্টর জুলিয়ান সেলের মতে, এই গবেষণা জীববিজ্ঞানের ক্ষেত্রে পরবর্তী ধাপের এক বিশাল পদক্ষেপ। তিনি বলেন, সীমা এখন আকাশ। আমরা এমন থেরাপির কথা ভাবছি যা মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনকে উন্নত করবে, সুস্থ বার্ধক্য নিয়ে আসবে এবং রোগ কমাবে। এই পদ্ধতি ব্যবহার করে রোগ প্রতিরোধী কোষ তৈরি করতে চাই, যা ক্ষতিগ্রস্ত অঙ্গ যেমন লিভার, হার্ট, এমনকি ইমিউন সিস্টেমকে পুনরুজ্জীবিত করতে ব্যবহার করা যেতে পারে। তবে সমালোচকরা আশঙ্কা করছেন, এই গবেষণা অসাধু গবেষকদের জন্য উন্নত বা পরিবর্তিত মানুষ তৈরির পথ খুলে দিতে পারে। বিয়ন্ড জিএম নামে প্রচারাভিযান গোষ্ঠীর পরিচালক ডক্টর প্যাট থমাস বলেছেন, আমরা মনে করি সব বিজ্ঞানীই ভালো কাজের জন্য আছেন, কিন্তু বিজ্ঞানকে খারাপ উদ্দেশ্যে এবং যুদ্ধের জন্যও ব্যবহার করা যেতে পারে। মানব জিনোম প্রকল্প বিজ্ঞানীদেরকে মানব জিনগুলোকে একটি বারকোডের মতো পড়তে সাহায্য করেছে। এখন যে নতুন কাজ শুরু হচ্ছে তার নাম সিনথেটিক হিউম্যান জিনোম প্রজেক্ট, যা এই অগ্রগতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এটি গবেষকদের কেবল ডিএনএ অণু পড়তেই নয়, বরং এর বিভিন্ন অংশও তৈরি করতে সাহায্য করবে। কৃত্রিমভাবে একটি মানব ক্রোমোজোম তৈরির আগ পর্যন্ত বিজ্ঞানীদের প্রথম লক্ষ্য হল মানব ডিএনএর বড় ব্লক তৈরির পদ্ধতির বিকাশ ঘটানো। মানব জিনোমের সবচেয়ে বড় অংশ সিকোয়েন্স করেছিলেন ওয়েলকাম স্যাঙ্গার ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ম্যাথিউ হার্লেস। তার মতে, এই কৃত্রিমভাবে তৈরি উপাদানগুলো নিয়ে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা করা যাবে, যা জিন এবং ডিএনএ কিভাবে আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে সে সম্পর্কে আরও জানতে সাহায্য করবে। অনেক রোগী ঘটে যখন এই জিনগুলো ভুলভাবে কাজ করে, তাই গবেষণাগুলো চিকিৎসাকে উন্নত করবে। এই প্রকল্পের কাজ পরীক্ষাগারে টেস্ট টিউব এবং ডিশের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং কৃত্রিম জীবন তৈরির কোনো প্রচেষ্টা করা হবে না। এই প্রকল্পের লক্ষ্য চিকিৎসা সংক্রান্ত সুবিধা, তবে অসাধু ব্যবসায়ীরা এই প্রযুক্তির অপব্যবহার করতে পারেন। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের জিনতত্ত্বের বিজ্ঞানী প্রফেসর বিল আর্নট কৃত্রিম মানব ক্রোমোজোম তৈরির একটি পদ্ধতি তৈরি করেছেন। তার মতে, বিজ্ঞানীরা জৈবিক অস্ত্র, উন্নত মানুষ, এমনকি মানব ডিএনএ সহ প্রাণী তৈরির চেষ্টা করতে পারে। তিনি বিবিসি নিউজকে বলেছেন, দৈত্য বোতল থেকে বেরিয়ে এসেছে। আমরা এখন কিছু বিধিনিষেধ রাখতে পারি, কিন্তু যদি কোনো সংস্থা উপযুক্ত যন্ত্রপাতির অ্যাক্সেস পেয়ে কিছু তৈরি করা শুরু করে, তবে আমি মনে করি না আমরা তাদের থামাতে পারবো।